Dear learners, hope all of you are fine and ready for today's class. Here I am with you with your textbook, English for Today, and today our topic is Lesson 1 and title is Good Food. It is a lesson of Unit 2, Food and Nutrition. You can see at first a number of pictures of different. You can see here chicken, rice, lentil, vegetables, and fish. And all the picture tells us about food, and you also know that food gives us nutrition. In this unit, after reading the lesson, after we have studied this unit, we will be able to, that is, going to be able to read and understand text through silent reading. Listen for information. Ask and answer questions. Write answers to questions. Practice sums. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলে এবং বুঝতে পেরেছো আমি এতক্ষণ ধরে কী নিয়ে কথা বলছি। তাহলে দেখো, আমাদের এই ইউনিটটা পড়ার পর আমরা তাহলে সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে আমরাটাকে আমরা বুঝতে পারবো। দেন আমরা শোনার জন্য আমরা জানার জন্য আমরা শুনবো মন দিয়ে, এবং শোনার মাধ্যমে আমরা অনেক ধরনের ইনফরমেশন জানবো। আমরা অ্যান্সার করতে পারবো এবং অ্যান্সার দিতে পারবো আস্ক অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ আমরা ওরাল প্র্যাকটিসের মাধ্যমে। এছাড়া রাইট অ্যান্সার্স, এছাড়া আমরা অ্যান্সার লিখতেও পারবো, অর্থাৎ রাইটিং অ্যান্সার অ্যান্ড গিভিং অ্যান্সার ওরালি দুটোই আমাদের পসিবল হবে। এবং সবশেষে আমরা আমাদের প্রনাউন্সিয়েশন ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস সাউন্ডস, আমাদের বিভিন্ন ওয়ার্ডের উচ্চারণটা কীভাবে হবে সেটিও আমরা এখানে প্র্যাকটিস করবার আমরা স্কোপ পাবো। চলো এবার আরেকটু ডিটেলে যাওয়া যাক। লেসন 1, গুড ফুড। তাহলে আমরা এখন এই টাইটেলের ইউনিট 2 থেকে দিকে আমরা এখন স্টার্ট করছি, এবং এখানে আমাদের টাইটেলটা হচ্ছে গুড ফুড। এখানে প্রথমে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, চলো সেই কিওয়ার্ডের মিনিংগুলো জেনে নেওয়া যাক। প্রথমে যদি আমরা এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জেনে নিই, দেন আমাদের টেক্সটটি ফলো করতে বুঝতে অনেক বেশি ইজি হবে। নিউট্রিশন, it means the process of providing or obtaining the food necessary for health and growth. তোমরা আমার কথাগুলো যদি লিখে নিতে চাও, ভিডিওটিকে ফার্স্টে পজ করে দেন তোমরা কপির মধ্যে ওয়ার্ডগুলো লিখে দেন ভিডিওটিকে স্লোভাবে আস্তে আস্তে শুনে ভালোভাবে লিখে নিতে পারো। Substances, it means element, physical, relating to the body as opposed to the mind. Structure, it means shape, form, etc. এগুলোর আরও ডিটেইলে আরও অনেকভাবে এগুলোর মিনিংগুলো ডিসক্রাইব করা যায়। আপাতত তোমরা যেভাবে আমি বলছি সেটা ফলো করলেও তোমাদের টেক্সটের জন্য প্রয়োজনীয় মিনিংটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। নাও লেটস মুভ টু সাম মোর অ্যাক্টিভিটি। পার্ট A, talk about the picture and read the text. Dear learners, তোমাদেরকে আমি আগেও পিকচার দেখে তোমাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমাদেরকেও আমি এক্সপেক্ট করেছি যে তোমরা পিকচার দেখে বলতে ট্রাই করবে। তাহলে দেখো, এখানে আবার তোমাদেরকে বলেছে টক অ্যাবাউট, অর্থাৎ তোমাদেরকে এখানে লেখার কোনো অ্যাক্টিভিটি নেই। তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে বলতে হবে। বলার মাধ্যমে তোমাদেরকে পিকচারটিকে নিয়ে আলোচনা করে তোমাদেরকে কি দেখতে পাচ্ছ সেটি ডিসক্রাইব করতে হবে। পরবর্তীতে আমরা রিড দি টেক্সট, আমরা টেক্সটটি পড়ব। টেক্সটটি পড়ার আগে দেখা যাক এখানে কি আছে।
there are some boys and girls sitting on the bench, and there are some books in front of them, and there is a lady talking towards them, and she has also a book in front of her. আমার এই কথাটিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমি যে কথাগুলো বলছি সেটি পিকচারের সাথে মিলে যাচ্ছে এবং আমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। দিস ইজ আ সেটিং অফ আ ক্লাসরুম, অ্যান্ড দ্য লেডি ইজ undoubtedly the teacher of all those students who attend classes are called students because they go to study. When they go for study, then they are called students, and who teaches them is called teacher. If a lady, then we will address her she, and if a gentleman, then we will address him he instead of the name. So the lady is teaching to her students and also pointing to a bird or chart, and the picture are also of food, different kinds of food. That's all. Now let's turn to the text. আমাদের ছবির বর্ণনার পর চলো আমরা একবার টেক্সটে কি আছে এবার সেটা আমরা জানার চেষ্টা করি। Mrs. Rihanna, the English teacher, is talking to the class about food. So that lady's name is Mrs. Rihanna. Food is very important for our body, she says. We can't live without it. So you must always have good food. What's good food, teacher? Asks a student. Dear learners, এতটুকু পরে আমরা বুঝলাম যে এই যে লেডিটি তার নাম মিসেস রেহানা এবং তার কাজ হচ্ছে পড়ানো। কি পড়ানো? একটি বিষয় যেটি হচ্ছে ইংরেজি। তাহলে তার পরিচয় হচ্ছে শি ইজ আ ইংলিশ টিচার এবং তিনি তার ক্লাসের স্টুডেন্টদের সাথে কথা বলছেন কি বিষয়ে? ফুড প্রসঙ্গে। এবং তিনি তার পড়া বলতে গিয়ে বলছেন শি সেজ, তিনি বলছেন যে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। এবং তিনি আরও অ্যাড করেছেন যে উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো আমাদের অলওয়েজ গুড ফুড আমাদের খেতে হবে। এখানে কিন্তু হ্যাভ বলছে, কিন্তু ইট বলছে না, তাহলে এখানে হ্যাভ দিয়েও বোঝানো হতে পারে ইট। সো ইউ মাস্ট অলওয়েজ ইট না বলে বলছে ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ, তাহলে এখানে হ্যাভ বলতে ইট বোঝানো হচ্ছে। তাহলে এই সুন্দর ব্যবহারটা, হ্যাভের সুন্দর ব্যবহারটা আশা করি তোমরা মনে রাখবে। তখন একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছে অর্থাৎ জানতে চাইছে, এটাকে বলছে আস্ক আ স্টুডেন্ট। একজন স্টুডেন্ট দিয়ে একটি বোঝাচ্ছে। কি জিজ্ঞেস করছে? যে গুড ফুড কোনগুলো? হোয়াটস গুড ফুড বা গুড ফুডটা কী? এখানে তোমরা এখানে শর্ট ফর্মের ব্যবহার লক্ষ্য করো। হোয়াটস আছে এখানে, কান্ট আছে এখানে। এগুলোকে আসলে আমরা যদি লক্ষ্য করি এখানে দুটো ওয়ার্ড মিলে ক্যান নট মিলে একটি ওয়ার্ড কান্ট। হোয়াট ইজ, এটাকে ওয়ার্ডসকে ভাঙলে দুটো ওয়ার্ড পাওয়া যায় হোয়াট ইজ। কিন্তু আমরা যেহেতু এখানে ডায়ালগ দেখছি, কথোপকথন দেখছি, আমি আগেও বলেছি তোমাদের কথোপকথন বা ডায়ালগে স্পিচে আমরা এই কন্ট্রাকশনের ব্যবহার আমরা পেয়ে থাকি। আচ্ছা, এবার দেখো স্টুডেন্টসের এই প্রশ্নের উত্তরে টিচার কি বলছে? গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেস মিসেস রেহানা। অর্থাৎ তিনি বলছেন যে ধরনের খাবারটা আমাদের স্বাস্থ্য ভালোর জন্য, ভালো স্বাস্থ্যের জন্য, ভালো গুণ নিয়ে আমাদের কাছে আমরা গ্রহণ করি, সেগুলোই হচ্ছে গুড ফুড। যে খাবারটি সঠিক আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন, সেই খাবারটি হচ্ছে গুড ফুড। গুড ফুড মিনস রাইট কাইন্ড অফ ফুড, মানে যে ধরনের খাবারটা ভালো আমাদের ভালো স্বাস্থ্যের জন্য। It is nutritious. It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. But remember, you must not eat too much, though the food is good. তাহলে মিসেস রেহানা বলছে যেটি ভালো স্বাস্থ্যের জন্য সেটি গুড ফুড, কিন্তু এত বেশি খাবো না যেটা আমাদের জন্য
কি যতই ভালো হোক সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না যদি অতিরিক্ত খেয়ে থাকি। এটি নিউট্রিশিয়াস, ন্যাচারাল সাবস্টেন্স বা প্রাকৃতিক গুণাগুণ সম্পন্ন, প্রাকৃতিক উপাদান দ্বারা এটি সমৃদ্ধ এবং এটি আমাদের বডির জন্য দরকার, আমাদের বেড়ে ওঠার জন্য সঠিকভাবে এবং সুস্থ থাকার জন্য। কিন্তু তারপরও আমরা খুব বেশি এটা গ্রহণ করব না, কারণ অতিরিক্ত গ্রহণ করলেও সেটি আমাদের জন্য ভালো নয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, কারণ অতিরিক্ত খাদ্য গ্রহণও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট আওয়ার বডি নিডস। আমাদের তাহলে সেই পরিমাণে খেতে হবে যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। তাহলে আমাদের খাওয়ার সময় মনে রাখতে হবে যে একই ধরনের খাবার একই পরিমাণে আমরা খাবো না, আমাদের বিভিন্ন ধরনের খাবার ভিন্ন ভিন্ন পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে। ইট ডিপেন্ডস অন ইয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এবং এটি নির্ভর করবে তোমার গ্রোথ, অর্থাৎ তোমার যে তুমি যে বড় হচ্ছ, তোমার সেই বড় হওয়ার চাহিদা অনুযায়ী এবং ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন অনুযায়ী। কেউ যদি হালকা পাতলা হয় সে হয়তো খাবারের পরিমাণটা একটু বেশি খেতে পারে, কিন্তু যার স্বাস্থ্য অলরেডি ভালো সে বেশি পরিমাণে খাওয়াটা তার জন্য উচিত হবে না, এতে তার খাবারটা তার জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে যাবে। আর তাছাড়া কেউ যদি বাড়ন্ত বয়সে খায় তার জন্য খাবারের পরিমাণটা একটু বেশি হতে পারে, কিন্তু যে অলরেডি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার গ্রোথের সময়টা ওভার হয়ে গেছে, তখন তার খাবার খাওয়ার সময় আরও বেশি মনোযোগী হতে হবে। এভাবে আমাদের ভালো খাবার দিকে আমাদের মনোযোগী হতে হবে। ভালো খাবার হলেও সেটি কত পরিমাণে খাবে সেটার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। ডিয়ার লার্নার্স, আমার আজকের টপিকটা আমাদের দৈনন্দিন জীবনে খুব অপরিহার্য একটি উপাদানকে নিয়ে, আমরা যে খাবার খাই সেটাকে নিয়ে। যদিও এটি আমাদের জন্য খুব সাদামাটা একটি বিষয় হতে পারে যে এটিতে আমাদের প্রত্যেক জীবনে আমরা এমনিতেই খাই, তারপরে এটি আমাদের প্রয়োজন ভেদে, আমাদের প্রয়োজন অনুযায়ী খাওয়ার ক্ষেত্রে, খাবার ইনটেকের ক্ষেত্রে আরও অনেক যত্নশীল হতে হবে। পাশাপাশি এই টপিকটা তোমরা আরও ভালো করে পড়বে। এটি যদি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য এই টপিকটি আসে, প্রয়োজনীয় ওয়ার্ড দিয়ে যেন তোমরা গ্যাপগুলোকে ফিল আপ করতে পারো। আর পাশাপাশি এখান থেকে যে বিষয়গুলো তোমরা জেনেছো সেগুলো তোমরা কোয়েশ্চেনের জন্য, অ্যান্সারের জন্য তোমরা যেন সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারো। তা আমি আশা করবো আজকের টপিকটা তোমাদের অনেক বেশি সাপোর্টিভ হবে একটা গুড হেলদি লাইফ লিড করার জন্য, এবং তোমাদের ভালোভাবে একটা ফুডের প্রয়োজনীয়তাটাকে বোঝার জন্য। তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।